নমস্কার বন্ধুরা, ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। প্যান কার্ড নতুন বা কারেকশন করার পর আমাদের ইমেল আইডিতে বা সিস্টেম থেকে একটি ই প্যান কার্ড ডাউনলোড করা যায়। কিন্তু বিষয়টি হলো, সেই প্যান কার্ডে যে ডিজিটাল সিগনেচারটি থাকে সেটি কীভাবে ভ্যালিড করবেন। অর্থাৎ এখানে যে আপনারা ডিজিটাল সিগনেচারটি দেখতে পাচ্ছেন, জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক হয়ে আছেন, সেটি আপনারা কীভাবে টিক চিহ্ন বা ভ্যালিড করবেন। তাই বন্ধুরা, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সব থেকে প্রথম তোমরা তোমাদের প্যান কার্ডটি ওপেন করার সময় তোমরা এখানে দেখতে পাবে এন্টারে পাসওয়ার্ড। তো দেখো, এই ঘরে তোমাদের একটি পাসওয়ার্ড এন্টারের জন্য বলবে। তো তোমাদের প্যান কার্ডের পাসওয়ার্ডটি হবে, তোমাদের যে ডেট অফ বার্থটি হবে সেই ডেট অফ বার্থ তোমাদের প্যান কার্ডের পাসওয়ার্ড। অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ যদি 29/11/2005 হয়, সেখানে তোমাদের পাসওয়ার্ড হবে 29112005। মাঝখানে কোনো স্ল্যাশ বা আদার্স কিছু থাকবে না। তো এই ঘরটিতে তোমরা সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবে। দেওয়ার পর তোমাদের প্যান কার্ডের ফাইলটি ওপেন করে নেবে। নেওয়ার পর তোমার দেখতে হবে তোমাদের সামনে তোমাদের প্যান কার্ডটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো সিগনেচার নট ভেরিফাইড লেখা থাকবে, এবং একটু স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পাবে তোমাদের প্যান কার্ডের ই প্যান কার্ড কপিটিও থাকবে। কিন্তু বিষয়টি হলো, তোমাদের প্যান কার্ডের যে ডিজিটাল সিগনেচারটি রয়েছে সেটি কীভাবে ভ্যালিড করবে। সেটি ভ্যালিড করার জন্য তোমরা তোমাদের প্যান কার্ডের ফাইল কিংবা ডাউনলোড করা ফোল্ডারটিতে চলে আসবে, এবং এখানে এসে যে নামে সেটি সেভ করে রাখবে সেটি তোমরা রাইট ক্লিক করবে। করার পর তোমরা এখানে দেখতে পাবে ওপেন উইথ একটি অপশন রয়েছে। তো এটিতে ক্লিক করবে। করার পর তোমরা এখানে দেখতে পাবে অ্যাডোব অ্যাক্রোব্যাট ডিসি। অর্থাৎ তোমাদের ডিজিটাল সিগনেচারটি ভেরিফাই করার জন্য অ্যাডোব অ্যাক্রোব্যাট ডিসি এটির প্রয়োজন পড়বে। তো তোমরা সিম্পলি ওপেন উইথে গিয়ে অ্যাডোব অ্যাক্রোব্যাট ডিসি এটিতে ক্লিক করবে। করার পর দেখবে ফের পুনরায় তোমাদের পাসওয়ার্ডটি চাইছে, এবং এই ঘরটিতে তোমরা তোমাদের ডেট অফ বার্থ যে পাসওয়ার্ডটি সেটি বসিয়ে দেবে, এবং এরপর ওকে এটিতে ক্লিক করবে। করার পর তোমাদের ই প্যান কার্ড কপিটি তোমাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে, এবং অনেক ক্ষেত্রে তোমরা দেখতে পাবে তোমাদের ডিজিটাল সিগনেচারটি এখানে ভেরিফাই হয়ে গেছে। তো যাদের অটোমেটিক ডিজিটাল সিগনেচার ভেরিফাই হবে না, তাদেরকে বলে দিই, তারা সিম্পলি এখানে ক্লিক করবে। করার পর এখানে দেখতে হবে সিগনেচার প্রপার্টিস, এটিতে ক্লিক করবে। করার পর এখানে দেখতে হবে শো সিগনেচার সার্টিফিকেট, এটিতে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে একটি অপশন রয়েছে ট্রাস্ট। তো তোমরা সিম্পলি ট্রাস্টে ক্লিক করবে। করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার সবগুলি ঘর ঠিক হয়ে আছে। তো যাদের অটোমেটিক ডিজিটাল সিগনেচারটি ভেরিফাই হবে না, তোমরা এখানে দেখতে পাবে কিছু কিছু ঘরে ক্রস মার্ক হয়ে থাকবে। তো যাদের যাদের ক্রস মার্ক হয়ে থাকবে তারা দেখতে পাবে এখানে অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেট এই অপশনটি এনাবেল হয়ে থাকবে। আমার যেমন ডিসেবল হয়ে আছে, তোমাদের এনাবেল হয়ে থাকবে। তো তোমরা সিম্পলি এখানে ক্লিক করবে। করার পর কয়েকটি এগ্রি বটন থাকবে, তো সেগুলিতে ক্লিক করে ভ্যালিড সিগনেচার ওটিতে ক্লিক করবে, এবং এরপর তোমরা সিম্পলি ওকে এটিতে ক্লিক করবে। এরপর তোমাদের লাস্ট কাজ থাকবে ভ্যালিড সিগনেচার এই অপশনটিতে পুনরায় ফের ক্লিক করা। এরপর তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদের ডিজিটাল সিগনেচারটি এখানে ভেরিফাই হয়ে যাবে, এবং এর নিচে একটি ডিজিটাল প্যান কার্ডের কপি থাকবে। এটিকে তোমরা প্রিন্ট করে নিয়ে যেখানে খুশি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটির মাধ্যমে প্যান কার্ডের ডিজিটাল সিগনেচার কীভাবে ভ্যালিড করাতে হয় খুব সহজেই দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে, ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।